नासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कंठ राधाकांत नमस्ते तप्तकांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये अमादिदेवं गुरुनानिदानं कमानवर्णं सुवितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद्भागवत दशम स्कंध द्वितीय अध्याय अष्टम श्लोक पर्यंत आलोचना करेছি। भगवान जगन्नाथ देवी के नंद गोकुले गিয়ে जन्म ग्रहण करते বলছে এবং গোকুলবাসীগণ সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য জানাচ্ছেন। আরো বলছেন দেবকীর গর্ভে শঙ্কর্ষণ বলদেব নিয়ে গেছেন, তাকে রোহিণীর গর্ভে স্থাপন করতে হবে তোমার, এই আদর্শ দিয়েছেন। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। কারণ দেবক্যা যঠরে গর্ভং শেষাক্ষং ধামমামকং তৎ সন্নিকৃষ্য রোহিণ্যা উদরে সন্নিবেশয় अथाहम अंशभागेन देवक्या पुत्रतं शुभे प्राक्ष्यामि तं यशोदायां नंदपत्न्यां भविष्यति। তাকে আরো বলছেন, হে ভদ্রে, আমি তারপর দেবকীর পুত্রত্ব স্বীকার করব এবং তুমিও নন্দরাজমণি শ্রী যশোদার গর্ভে আবির্ভূত হবে। प्रतिष्ठन्ति मनुष्यास्तं सर्वकाम वरेश्वरी धूपोपहार बलिः सर्वकाम वरप्रदान। প্রাকৃতিক মনুষ্যগণ তোমাকে
অর্থাৎ তোমার বিমুখমোহিনী মোহনকারী যে স্বরূপ, সর্ববিধ প্রাকৃত কামনা বাসনা ও বরের অধিক শরীরকে তোমাকে পূজা করবে তারা, এবং সর্বভোগ ও বড় প্রদাত্রী রূপে বিবিধ উপহার তোমায় দেবে। কথাগুলো খুব সহজ সরল ভাবে বলা আছে, কিন্তু তত্ত্ব দর্শন বড়ই কঠিন, বড়ই গণ্ডগোলের। যোগমায়ের স্বরূপকে বলা হচ্ছে তিনি ভগবান লীলা বিস্তারিণী শক্তি, সুতরাং তারই আবার আর একটা দিক আছে, সেই দিককেই লক্ষ্য করে এখানে বলছেন। প্রাকৃত মনুষ্যগণ যারা এই সংসারে ক্ষয়িষ্ণু ধ্বংসশীল বস্তু নিয়েই চলতে চায়, তারা তোমাকে বিভিন্ন কামনা বাসনার পরিপূরণকারিণী বরদাত্রী রূপে তোমাকে পূজা করবে। কথাটা শুনলে একটু সন্দেহ হয়তো, যা নিয়ে সমগ্র জগৎ মোহিত আছে, তার স্বরূপ না বুঝে তার আরাধনা করাটা কিরকম। স্বরূপ যারা বুঝতে পারেন, যারা ভগবানেরই একান্ত আশ্রয়ে থাকবেন, তারা তাকে কিভাবে নেবেন, এটা একটা আলোচনার বিষয়। আমরা যদি ঠিকভাবে ভগবানের উপাসনা করতে চাই, আরাধনা করতে চাই, তাহলে আমরা ভগবানের কাছে কি চাইব, আর দেবীর কাছেই বা কি চাইব, এটাও আলোচনার বিষয়। ভগবান যোগমায়াকে যেসব আদেশ করলেন, সেসবগুলো কার্য তাকে করতেই হবে, সেই দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছেন। আর দুনিয়ার লোক তোমাকে কেমন সম্মান করবে, সেই সম্মানটার কথাও জানিয়ে দিচ্ছেন। তারা তোমার বিভিন্ন বিবিধ উপহার দেবে। উপহার মানে কি? উপহার কথাটা ভালো অর্থ, আর যখনই শব্দটা এসে যায় বলি, অর্থটা খারাপ হয়ে যায়, শুনতে খারাপ হয়ে যায়। আবার ওটা না ধরে যদি বলা যায় তাকে তোমাকে পূজা করবে, তাহলে অনেকটা ভালো। বলি শব্দটা শুনলে পরে সঙ্গে সঙ্গে চিন্তাটা অন্যরকম এসে যায়। অথচ বলি মানে হলো পুজো পাহাড়। বলি শব্দের সাধারণ অর্থ হলো পুজো পাহাড়, তাকে বলি বলে। আর বলি বললে আমরা যেটা বুঝে বসে আছি সকলে, তেমন অর্থ করা হয়নি। বলি মানে পুজো পাহাড়, সেটা সাত্ত্বিক বলি না রাজসিক বলি না তামসিক বলি, কথাটা আলোচনার বিষয়। পুজো উপহার যেখানে অর্থ, সেখানে অর্থ ঠিকই আছে, আর অন্যান্য রকম অর্থ করতে গেলে মুশকিল হয়। রাজসিক তামসিক শাস্ত্রে এই জিনিসগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে।
সেটাও এখানে বুঝতে হবে। আর তোমাকে বিভিন্ন রকম উপহার দেবে, আর কি হবে, নামধেয়ানি কুর্বন্তি স্থলানি চ নরাভুভি, নামধেয়ানি কুর্বন্তি স্থলানি চ নরাভুভি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ। শুধু এই কথা না, আরো আছে, কুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী শ্যামী শারদেত্তম বিকেতি চ। অনেকগুলো নাম, এইসব নাম এসে তোমাকে ডাকবে দুনিয়ার লোক। কারা? তাদের বিশেষণ হল বদ্ধজীব, মায়াবদ্ধজীব। তারা তোমাকে এই নামে ডাকবে। ভূতলে নরবন তোমার স্থান নির্দেশ, এবং দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুন্দা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামকরণ করবে। ভূতলের লোক ভগবান করবেন কি? জগতের লোক মায়াবদ্ধ জীব, তারা তোমাকে এই নামকরণ করবে। প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছে, সেখানে বলা যেতে পারে বিরোধী গণনা বলে তার নাম দুর্গা, ভদ্রা বলে মঙ্গলা, নীলবর্ণ বিশিষ্ট বলে তিনি কালী, সর্বাধিক বিজয়িনী বলে তিনি বিজয়া, বিশ্বশক্তি বলে বৈষ্ণবী, ভূমণ্ডলে আনন্দ বিলাস করেন বলে তার নাম কুমুদা, শত্রুগণের প্রতি অত্যন্ত ক্রোধ প্রকাশ করেন বলে তার নাম চণ্ডিকা, সদানন্দময়ী বলে তার নাম কৃষ্ণা, বিষ্ণুর কৃপাপাত্রী বলে তিনি মাধবী, অথবা যদুবংশীয় রাজা মধুর বংশে জাতা বলে তার নাম মাধবী, নিত্য কুমারী ও সুখপ্রদাত্রী বলে তার নাম কন্যকা, সকলের নিকট পরিচিতা বলে তার নাম মায়া, সর্বজীবের আশ্রয় বলে তার নাম নারায়ণী, সকলের অভীষ্ট দেবী বলে তার নাম ঈশানী, সংসার দশা খণ্ডন করেন বলে তার নাম শারদা, এবং জগন্নাথা বলে তার নাম অম্বিকা। এসব ব্যাখ্যাগুলো দেওয়া আছে, দুই পক্ষে ব্যাখ্যা রয়েছে। বদ্ধজীবের পক্ষে একরকম ব্যাখ্যা হয়, আর বড় আবার তাদের পক্ষে ব্যাখ্যা একরকম হয়। গর্ভ সংকর্ষণাত্মই রাহু সংকর্ষণ ভুজি রামেটি লোকরমনা বলভদ্র বলশ্রয়াত। গর্ভ সংকর্ষণ হেতু খাতা উল্টে গেছে না, ঠিক আছে। গর্ভ সংকর্ষণ হেতু রহিনন্দন এই ভূতালী সংকর্ষণ নামে অভিহিত হবেন, তাও বলে দিচ্ছেন। সংকর্ষণ নামটা কেন হচ্ছে আদি বলে দিচ্ছেন এখানে। গোকুলবাসী লোকসমূহের আনন্দ বিধান করেন বলে তার একটা নাম হবে রাম, এবং বলাধিক্য হেতু সন্মিনী শক্তি শক্তিমত বিগ্রহ পরিবর্তন তাকে বলভদ্র বলা হবে, বলভদ্র এই নামে ডাকা হবে তাকে। সন্নিষ্ঠৈবং ভগবতা তথেত্তেন ইতি পদবচ প্রতিগৃহ্য পরিক্রম্য গৌরতাত্মং তথা করো।
ভগবানের এইরূপ আদেশ প্রাপ্ত হয়ে আমি তাই করব, আপনি যা আদেশ করছেন আমি তাই করব বলে যোগমায়া ভগবানের বাক্য স্বীকার করে তাকে প্রদক্ষিণ করতে লাগলেন, ভগবানকে প্রদক্ষিণ করতে লাগলেন যোগমায়া, এবং নন্দগোকুলে আগমন করে ভগবান নির্দেশ অনুযায়ী কার্য করলেন। কি কার্য করলেন? দেবকীর গর্ভাকর্ষণ করে রোহিণীতে স্থাপন করলেন, যেটা সব থেকে বেশি বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, সেইটা তিনি করছেন। গর্ভে প্রণীতে দেবক্যা রোহিণীর দেবনিদ্রয়া অহো বিশ্রমসিতে গর্ভয় ইতি পৌরা বিচিক্রুষু। যোগমায়া দ্বারা দেবকীর গর্ভ আকৃষ্ট হয়ে রোহিণীতে সংস্থাপিত হওয়ার পর পুরবাসীগণ সবাই দুঃখ করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন, আয় দেবকীর গর্ভভ্রষ্ট হল, এই বলে উচ্চৈঃস্বরে বিলাপ করতে লাগলেন। ঘটনা যে হয়ে যাচ্ছে অন্যরকম, তা তো আর কারো মাথায় ঢুকছে না। ভগবানের লীলা ঐশী লীলা, তিনি যাদের দিয়ে করাচ্ছেন তাদেরও এরকম ক্ষমতা আছে। আগেই বলা হয়েছে যোগমায়ার কি কাজ, ভগবানের দৈলাবিস্তারেই শক্তি হলেন যোগমায়া, অসাধ্য সাধন করেন তিনি, সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না কোথা থেকে কি হচ্ছে। ওই কার্যে খুব পটিয়েছি তিনি, অঘটনা ঘটনা ঘটিয়েছি, এক বিশেষণ আছে তার। ভগবানের লীলা, তার সাহায্যকারিণী, তার ব্যবস্থাগুলো সব ওকেই করতে হয়। এখানে যে কাজটি ওভাবে ভার দেওয়া আছে, কাজটা তো বড় কঠিন। বড়দেব রয়েছেন, সংকর্ষণ রয়েছেন দেবকীর গর্ভে, কমাস 7 মাসের, তাকে বের করে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করা হচ্ছে, অসাধ্য পাবে। সেই জিনিসটা এখানে বলছেন। ব্যাপারটা তো সাধারণ ব্যাপার নয়, এতে ভুল বোঝাবুঝি হতেই পারে সকলের, শুধু পুরবাসীগণের হবে কেন? আমরা যারা এখানে শ্রবণ করছি আমাদেরও ভুল ধারণা হতে পারে, ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই এখানে বলছেন পুরবাসীগণ সবাই উচ্চস্বরে বিলাপ করতে লাগবেন। ভগবান অপি বিশ্বাত্মা ভক্তানাম অভয়ঙ্করা আদিদেশাংশ ভাগেন মন আনকদণ্ডুবে। আনকদণ্ডুবি কার নাম? বসুদেবের এক নাম আনকদণ্ডুবি। এদিকে সেবকগণের ভীতি বিনাশন, বিশ্বের প্রয়াসপদ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান তার পূর্ণস্বরূপে অর্থাৎ পুরুষাবতারাদি অংশ এবং সরৈশ্বর্যের সঙ্গে বসুদেবের চিত্তে আবির্ভূত হলেন। সাধারণ ব্যাপার নয়, মানুষে যা কল্পনা করে সেটা এক রকমের, প্রাকৃত ভাবে যেভাবে সন্তান জন্মগ্রহণ করে এখানে তো সেরকম ব্যাপার নয়। সুতরাং মানুষ যে চিন্তা নিয়ে বসে থাকে সেই অনুসারে সবটাই সেরকমই ভাবে, তার থেকে অন্যরকম ভাববে তাদের কোনো কারণ নেই। সাধারণ কথাটাই তারা চিন্তা করে। অথচ ভগবান কিরকম দেবকীর গর্ভগত হলেন, এখানে কি বলছেন? কি সরৈশ্বর্যের সঙ্গে বসুদেবের চিত্তে আবির্ভূত হলেন। এটা আবার কি রকম? সাধন ভজন করলে কিছু মালুম হতে পারে,
আর এমনি সাধারণ মানুষ যা জেনে শুনে বুঝে বসে আছি আমরা, তার দ্বারা তো এটা কিছুই হয়ে যাবে না। পরিণাম করলে অনেক উপকার হয়। কতটুকু কি উপকার হয় সেটা তো আমাদের সকলের জানা নাই। দীক্ষা মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করলে কি লাভ হয় মনে নেই তো। আবার শাস্ত্রে এক জায়গায় বলছেন দীক্ষা মন্ত্র জপ থেকে নাকি আরো বেশি উপকারী হল পরিণাম করা। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। দেখুন ব্যাপারটা কিরকম। কৃষ্ণ মন্ত্র যদি আমরা জপ করি আর তার যদি বাস্তবে ফল লাভ করি আমরা, তাহলে সংসার দরকার আমাদের ঘুচে যাবে। কিন্তু ভগবত প্রেম প্রীতি লাভ করা ওটা হলো না। সেটা করতে গেলে পরিণাম করতে হবে। এর ভিতরে এরকম বিচার, যেমন তেমন করে নাম করলেই ফল হবে এই তো জানা আছে। যেমন তেমন কোনো কথাই তো নাই এর ভিতরে দেখছি। আবার গায়ত্রী মন্ত্র জপ করলে কি হবে? সংসার মোচন হবে, কৃষ্ণের চরণ পাওয়া যাবে না। কৃষ্ণের চরণ পেতে গেলে নাম ভজন করতে হবে। নাম লইতে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। কাজটা তো করতে হবে তবে তো। কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ। তাহলে দুটো জিনিস হলো তো, বলতে এক হচ্ছে না। অত সহজভাবে ধরলে হবে না জিনিসটা। আর এখানে বলছেন কি, বসুদেবের চিত্রে আবির্ভূত হলেন ভগবান। জিনিস এইগুলোই বুঝবার বিষয়। সবিভ্রম পৌরুষ ধাম ভ্রাজমান যথা রবি, দুরাসদ অতি দুর্ধর্ষ ভূতানন সম্ভূব। বসুদেব ভগবত সম্বন্ধী তেজ ধারণ করে দীপ্তিশালী হলেন সূর্যের ন্যায়। কংস প্রমুখ কোন জীবগণের তার নিকটস্থ হওয়ার কোন সামর্থ্য ছিল না সে সময়। তিনি দুরাসদ, ওই তেজ কংসাদি জীবমাত্রেরই দুঃসহ বলে তিনি অতি দুর্ধর্ষ হয়েছিলেন। কথাটা ব্যাখ্যা করছেন বসুদেবের সম্বন্ধে। বসুদেবকে যদি ভদ্রলোক বলেন একটা কথা, আর বসুদেব যদি তত্ত্বদর্শন নিয়ে আলোচনা করেন বিশুদ্ধ সত্য অবস্থা, তাকে বলে বসুদেব। বিশুদ্ধ সত্যতেই ভগবানের নিত্য আবির্ভাব, নিত্য প্রকট, সেই কথাটা এখানে বুঝাতে চাচ্ছেন। কাকে বলে বিশুদ্ধ সত্যভাব? প্রাকৃত সত্যের যতম গুণ সেখানে খেই পাবে না, তার উপরের জিনিস। মায়াবশযোগ্য কোন জিনিস সেখানে কিছুই করতে পারবে না, অকর্মণ্য। মায়াধীশ ভগবান, তিনি কি মায়ার মধ্যে আসবেন? এটা তো হয় না। অনেক সময় কীর্তন করতে শোনা যায় কোন কোন সাধারণ আসরে, মায়া মিশাইয়া এসে ভগবান। আপনারা শুনেছিলেন সব গান। ভগবানকে মায়া মিশিয়ে আসতে হবে কেন? ভগবান তো মায়াধীশ, মায়ার স্রষ্টা, উপরওয়ালা। তাকে মায়া মিশিয়ে আসতে হবে কেন?
আবার কখনো কখনো দেখা যায় ভগবানকে কমেন্ট করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। কিরকম? যেমন আমরা যেমন আমাদের রায়টি প্রচার করে নরদী অতব্বরি করি, কিরকম বলুন তো? আমার হৃদকমলে বামে হেবে দাঁড়িয়ে রাজাও বাঁশরি, কাকে বলছে কে? ব্রাকেটের ভিতরে যদি দিয়ে দেওয়া যায় ওগো আমার বাগানের মালি, চলবে কথাটা? ভগবানকে বলা চলবে এটা? এই সব কথাগুলো বাজে বাজে পদ অনেক সময় আসলে গাওয়া হয়। সর্বাবস্থায় আমরা যার কৃপা প্রার্থী সেই ভগবানকে অর্ডার করা হচ্ছে। এগুলো কি কীর্তনের পদ? এগুলোর পিছনে কি ভক্তিভাব আছে? কিছুই না। এর পিছনে কি সেবা বুদ্ধি আছে? এর ভিতরে কি সাধনার ক্ষেত্র আছে? কিছুই না। শুনতে চাই এসব পদগুলো শাস্ত্র সাবধান করে দিয়েছেন। ভগবানের কৃপা পেলে পরে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু কৃপা যতদিন না পাচ্ছি ততদিন লাফালাফি করলে কি হবে? কৃপা প্রাপ্তির জন্য বসে থাকতে হবে অধীর আগ্রহে, ধৈর্য স্থৈর্য নিয়ে। ভগবত কৃপা পেলে তো অসাধ্য সাধন করা যায় তার কৃপায়, কিন্তু তার আগে তো এসব কথা বলা যায় না ভগবানকে। ভগবান যখন অত্যন্ত নিজজন, আমার অত্যন্ত আপনজন, তখন তাকে অনেক কথা বলা যায়। তখন তাকে গালাগালি দিয়ে তিনি রাগ করেন না সেই ভগবান। তিনি জানেন রাগ তো রাগ নয়। তার আগে পূর্বে তার পূর্বে আমরা কেন ওই ভাব নিতে যাচ্ছি? এটা তো উচিত নয়। সেই কথাটা শিখাচ্ছেন এখানে। জগতের লোক বদ্ধ জীবাত্মা তারা কি এইরকম ধরনের অধিকার লাভ করেন? অধিকার লাভের পূর্বে এমন ব্যবহার করেন ভগবানের সঙ্গে? হ্যাঁ, অনেকে করেন। তো তাহলে কথাগুলো আসছে কেন বাজারে? সেই কথাটা আমাদের বুঝতে হবে। আগে অধিকার লাভ, তারপর যাচাই করা, ক্ষমতা যাচাই করা। আর অধিকার লাভ না করে ক্ষমতা যাচাই করতে গেলে তো ব্রিকাসের মতো অবস্থা হয়ে যায়। উদাহরণ সবাই জানেন আপনারা, শিব ঠাকুরকে দিয়ে কিছু কাজ করাতে চায়, তো কি হলো? খুব কঠোর তপস্যা বাড়িয়ে দিল। শিব ঠাকুরের একটা নাম আছে আশুতোষ, অতি অল্পেতেই সন্তুষ্ট। কি অল্পেতে সন্তুষ্ট বলুন তো দেখি? একটু বেলপাতা আর একটু জল, এই ভেবেই সন্তুষ্ট। জেনে নিয়েছে রেখাসুর, সন্তুষ্ট হয়ে গেছেন। জল বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে গেছেন। যা, আমি আছি তোর, যা। আর বরটা কি চাইল? আশীর্বাদটা কি চেয়েছিল? আমি যার মাথায় হাত দেবো সে ভস্ত হয়ে যাবে। ভস্তটা কে হলো? অন্যান্য ভস্ত হলো? শিক্ষকের ভস্ত হলেন? সেই উসুরিত ভস্ত হলো, তার নাম তো ভস্তাসুর হলো। দেখুন, সব জিনিসের মধ্যেই বিচার আছে। শক্তি লাভ করো, লাভ করে তারপরে তুমি যাচাই করো, কিন্তু তা না। যেই বর দিয়ে দিয়েছেন শিব ঠাকুর তথাস্তু, সঙ্গে সঙ্গে উনি বর পরীক্ষা আরম্ভ হয়ে গেল।
কি শিবের পিছনে দৌড়াদৌড়ি, শিবের ওটায় হাত দেবে পরীক্ষা এখন শিব ঠাকুরকে নিয়ে। শিব ঠাকুর তো আর দৌড়াতে পারছেন কিনা জানি না, তা বড় লোক আছে দৌড়াচ্ছেন। ভগবান দেখলেন বড় মুশকিলে পড়ে শিব ঠাকুর, যখন দেখেন যেমন তখন সময় সময় আশীর্বাদ করে দিয়ে বসে, আর শেষকালে বিপদে পড়ে। আমার কাছে তুমি এসে যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। শিব ঠাকুর তাড়াতাড়ি করে ভগবানের কাছে গিয়ে হাজির হলেন, তুমি একটু বিয়ে পড়ে জানতে পারো। ওই ওষুধটা পিছনে আসতে দেরি হয়েছে, কেন এত দৌড়াদৌড়ি কেন, দৌড়াদৌড়ি কেন? না বর দিয়েছেন, আমি পরীক্ষা করছি। আমি তো মনে করছিলাম খুব বুদ্ধিমান আপনি, শিবকে বলছেন দুর্গাসুরকে ভগবান। এখন আপনার এই ব্যাপার থেকে মনে করছি আপনি একবারে পাগল। কাল্পনিকভাবে তখন শিবকে নিন্দা করতে হয়, তাহলে সিচুয়েশন ম্যানেজ করা যায় না। ভগবান বললেন পাগলা লোক শিব ঠাকুর, কখন কাকে কি বর দিয়ে বসে, কি আশীর্বাদ করে বসে কিছু ঠিক নাই, মাথার ঠিক নাই। শ্মশানে মশানে থাকে, ভূত প্রেত পিশাচ তার সঙ্গী, আর গাঁজা। কথা ঠিক থাকে কখন কাছে কি বলে কিচ্ছু ঠিক নেই। তুমি তার কথা বিশ্বাস করলে বুদ্ধিমান হয়ে, তুমি নিজের মতো হাত দিয়ে দেখো কিচ্ছু হবে না। ভগবান বলছেন তুমি নিজের মতো হাত দিয়ে দেখো, দুর্গাসুরকে বলছেন। ভগবানের মোহিনী মায়া, বাস যেই নিজের মাথায় হাত দিয়ে দিয়েছে। সব জিনিসেরই তো একটা হিসাব আছে, হিসেবই কাজ। কতটা আগে পেয়েছি তারপরে দেখি, সে সঙ্গে সঙ্গে যাচাই, কাজ শেষ হয়ে গেছে। ও সেটা শোনো, এসব এদিকে। এই ওষুধটা মরল কি করে জিজ্ঞাসা করছেন ভগবান। শিবটা বলছেন ওর কর্মভাবে মরল। ভগবান বলছেন আমি তা বলবো না। তুমি তা বলবে না? না, তুমি আমার একান্ত ভক্ত অনুগত, তোমার প্রতি অন্যায় করেছে, সেই জন্য ওর এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই ও মারা গেছে। এটা তাই মানলাম। এইভাবে ভগবান তো সব সিচুয়েশন ম্যানেজ করছেন সব জায়গায়। কাশীরাজের সঙ্গে খুব মিত্রতা। ভগবান বললেন ও শিব ঠাকুর তুমি কি করলে? আরে ও লোকটা তো আমার বিরুদ্ধে চালু করে কাশীরাজ, আর তুমি তার সঙ্গে জন্মাচ্ছ। ও আচ্ছা, না না, ভগবান তো সবটাই ম্যানেজ করছেন, সবটাই ম্যানেজ করেন তিনি। থাকবার জায়গা নাই, দিলেন শিবটাকে এইখানে এখানে তুমি থাকবে, তোমার জায়গা হবে না, সকলের আগে তোমার জায়গা হবে। আমাদের সাধারণের ধারণা বারাণসী, না বারণা আর রশি, এই দুটো নদী নিয়ে বারাণসী যাকে ঘিরে রেখেছে, তার নাম বারাণসী। সেখানে স্থানটা কার? কাশী বারাণসী, স্থানটা কার? আপনারা বোধহয় শোনেননি,
কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি শুনে ফেলেছি আমার গুরুদেবের কাছ থেকে কথাটা। 18,000 বিষ্ণু মন্দির আছে, 18,000 বিষ্ণু মন্দির আছে বারাণসীতে, কাশীতে। প্রধান প্রধান সেই সব বিষ্ণু মন্দির, সেই স্থানটা হলো সব ভগবানের, বিষ্ণু ক্ষেত্র। তিনি সেইখানে আছেন, কিচ্ছু করে এই প্রবেশ করতে দেবো না আমি। আমার প্রভুর ক্ষেত্রেতে আমি কোনো কিছু উল্টো পাল্টা কিছু প্রবেশ করতে দেবো না। কাশীর বিশ্বনাথজি, চিন্তা করুন, এগুলো তো শাস্ত্রে বর্ণনা আছে। তিনি রক্ষা করছেন, তিনি সেই ভগবানের ক্ষেত্র, বিষ্ণু ক্ষেত্র তিনি রক্ষা করছেন, সেই দায়িত্ব আছে। ও অন্নপূর্ণারও তাই দায়িত্ব আছে। অনেকে অন্নপূর্ণা পূজা করছেন কেন? আমাদের যেন ভাতের কোনো অভাব না হয়, সেই জন্য অন্নপূর্ণার। ভগবানের সেবা যদি আমরা করি তাহলে আমাদের কি অন্নের অভাব হবে? আবার অন্নপূর্ণার যদি ওই অন্নের অভাবের জন্য যদি অন্নপূর্ণার পূজা করা হয়, তাহলে আবার তিনি অন্ন বিতরণ করবার জন্য বসে আছেন কেন অনেক জায়গায়? ঝগড়া হয়েছে শিব ঠাকুরের সঙ্গে শিবানী পার্বতী, প্রভুর ওখানে গিয়ে অনেক প্রসাদ পেয়ে এসছেন, ভালো মন্দ, আর একটু কিছু আনেননি। খুব আনন্দিত, আজকে তোমাকে এত আনন্দিত দেখা যাচ্ছে, কি ব্যাপার? প্রভুর ওখানে গিয়েছিলাম, ভালো মন্দ অনেক প্রসাদ পেয়ে এলাম। তা তোমার ঘরে যে দাসী একটা আছে, তা তার জন্য কিছু এনেছ? ভুলে গেছে। হ্যাঁ, তা তো ভুলবেই তুমি। রাগ করলেন ভীষণ। তিনি গিয়ে বসে আছেন বিবাহবাদী হয়ে জগন্নাথ ক্ষেত্রে। তুমি আমায় প্রসাদ দিলে না তো, আমি এই প্রভুর প্রসাদ সমগ্র জগৎকে বিতরণ করব। দেখুন, ওই প্রভুর প্রসাদ পাওয়ার জন্য সব দেবদেবী লালায়িত, আগ্রহান্বিত। আমরা বুঝি কোথায়? বুঝি না তো বুঝি। তত্ত্ব দর্শন তো এগুলো। ওখানে যেসব মূর্তি বসে আছেন তারই ভিতরে 5 নম্বরের মূর্তি হলেন যোগমায়া, বর্ণনা আছে। এসব তত্ত্ব দর্শন একই ব্যাপার নয়, ভিতরে বহু ব্যাপার আছে। তত্ত্ব দর্শন বুঝতে হবে আমাদের। চেহারা এখনো হবে না, কাজ পৃথক পৃথক। আমরা কেন উল্টো পাল্টা করে দিচ্ছি? শাস্ত্রে যে কথা আমরা যা কিছু বলছি সেগুলো শুনলাম কোথা থেকে, জানলাম কোথা থেকে? সব তো শাস্ত্র থেকেই জানতে পারছি। এখন শাস্ত্রটা যদি আমাদের নিজস্ব হয় তাহলে একটা কথা, কিন্তু শাস্ত্র তো আমাদের নিজস্ব নয় ব্যাপার। কত ভগবানের আদেশ নির্দেশ শাসন মানি, তার নাম তো শাস্ত্র। ওটা তো আমার নিজের ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারবো না, আমার নিজের ইচ্ছা অনুসারে ওটাকে কাজে লাগাতে পারবো না। যা কিছু বলবো আমরা শাস্ত্রের থিওরি বলবো, শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত বলবো। আমাদের বানানো কিছু হোক চলবে না। অ্যাবসলিউট ট্রুথ দরকার, অ্যাবসলিউট ট্রুথ দরকার। এই চিন্তাই তো করছি না আমরা। তবে মনে করছি শাস্ত্র বোধহয় আমরাই তৈরি করতে পারি। ভুল কথা তো। সব জিনিসের ভিতরে এইরকম বিচার আছে।
প্রতি পদে পদে বিচার আছে। চৈতন্য মহাপ্রভুকে খালি এমনি বললেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো মানুষ, যা হইতে কৃষ্ণের লাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত এমনই জিনিস যে ওটা হলো গোষ্ঠী পাথর। খাঁটি সোনা যদি আমি না চিনি কত ক্যারেট গোল্ড আজকালকার বাজারে, তাহলেও একজন জরুরি আমার সঙ্গে থাকবেন, তার হাতেও ওই পাথরটা থাকবে। কি বলবো ওকে, পুরা জবার স্টল বলবো, জরুরির হাতে যে কোটি পাথর। তিনি দেখে শুনে বললেন দামটা এবারে, হ্যাঁ ঠিক আছে নেন, ঠকবেন না। তা আমি নিজেও চিনি না, জরুরিও সঙ্গে নিলেন না, তার কাছেও কোটি পাথর নাই, তা আমি ঠকবো না এমন কোন ইয়ে আছে, গ্যারান্টি আছে? সব জিনিসগুলো তো এইরকম। আমরা তো সবটাই নিজেরা জেনে শুনে বুঝে পরখ করে নিতে চাই। আছে কি তেমন বুদ্ধি আমাদের? আছে কি তেমন তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান আমাদের? নাই তো। যদি নেই তাহলে কেন অহংকার? কেন অহংকার? তাহলে এই অহংকারের কি মূল্য আছে? আমার কোনো ক্ষমতাও নেই, কোনো সম্মানও নেই, অথচ অহংকার হবে না। ভগবানের বেলায়, অতীন্দ্রিয় তত্ত্ববস্তুর বেলায় ওটা চলবে না। তুই পাবি না ঈশ্বর তত্ত্ব, কেহ নেই জানে। কথাটা ভগবত কৃপা না পেলে ও নিয়ে ঠেলাঠেলি করা চলবে না। ফেল করেই বসে আছি আমরা। পাশ করাবার মালিক একজন, তিনি যদি পাশ করিয়ে দেন তার কোনো কথা নেই। যদি সেখানে ঠিক ঠিকভাবে শ্রদ্ধা ভক্তি না থাকে, নির্ভরতা না থাকে, আত্মসমর্পণ না থাকে, শরণাগতি না থাকে, তাহলে তো সব ফেল করে বসে আছি আমরা। সেই কথা বেলায় হর্ষ শোক বিবর্ধন একটা বিশেষণ আছে। কার বেলায়? সংকর্ষণের বেলায় বলা আছে। কেন? দেবকীর গর্ভটা হর্ষ শোক বিবর্ধন। হ্যাঁ, হর্ষ শোক বিবর্ধন মানে কি? ভগবান আমার গর্ভে জন্মগ্রহণ করবেন, এই কথাটা শুনে দেবকীর আনন্দ, হর্ষ। শোকটা কেন? তুমি এখান থেকে চলে যাবেন, তাকে হারাতে হবে, এই জন্য শোক দুঃখ। পাশাপাশি ওইরকম মানে করেছেন এখানে। বসুদেব ভগবত সম্বন্ধে তেজ ধারণ করে পড়লাম। ভগবানের শক্তিতে শক্তিমান যদি কোনো ব্যক্তি হন, সাধারণের সঙ্গে পার্থক্য হয়ে যাবে। তার সঙ্গে কারো সঙ্গে উদাহরণ দেওয়া যাবে না। ভগবান যেমন অসমর্থ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব বললে খুব ভালো লাগে নাকি? নাস্তিকদের ভালো লাগে, সবসময় অদ্বৈত তত্ত্ব ভালো লাগে না। অসমর্থ শব্দ বললে খুব ভালো লাগে। ভগবান অসমর্থ তত্ত্ব, তার সঙ্গে সমানও কেউ হতে পারেন না,
আপনার থেকে অধিক কেউ হতে পারেন না, সেই জন্য অসমর্থ। তো ভগবানের বিশেষণ, মানুষের বেলা ওসব বিশেষণ আসবে আসবে না তো? তিনি মনে করতে পারেন আমার মতো কেউ নাই, কিন্তু তার থেকে আরো অনেক অনেক বেশি জানা